একদিন সব থেমে যাবে তোমার আশা, ভালোবাসা, মায়া, ভেঙে যাবে স্বপ্ন, শেষ হয়ে যাবে পরিকল্পনা, আর থেকে যাবে শুধু আফসোস আর স্মৃতি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজ তুমি মনে করতেছো সময় অনেক আছে, সব ঠিক করে নেব, কিন্তু সত্য হলো মানুষ হঠাৎ করেই চলে যায়, অর্ধেক কথা বাকি রেখে, অর্ধেক কাজ অসম্পূর্ণ রেখে। আজ মানুষ মানুষকে ঠকায় টাকার জন্য, বন্ধু বন্ধুকে ফাঁকি দেয় স্বার্থের জন্য, ব্যবসা ধ্বংস হয় আত্মসাদে, সম্পর্কের ইতি টানে প্রতারণায়। মন ভেঙে যায় মিথ্যা মায়ায় জড়িয়ে, ধোঁকা দিয়ে মানুষকে ঠকানোর কারণে। এক ভাই আরেক ভাইয়ের জমি নিয়ে মামলা করে, রক্তের সম্পর্ক আদালতের কাঠগড়ায় দাঁড়ায়। বাবা মাকে অবহেলা করে কষ্ট দেওয়া হয়, আর সম্পদের জন্য আপন জনও অচেনা হয়ে যায়। কেউ জুলুম করে ক্ষমতার জোরে, আর কেউ চুপ থাকে কষ্ট বুকে নিয়ে, কারণ তার কিছু করার থাকে না আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া। কিন্তু সময় একদিন সবাইকে একই জায়গায় নামিয়ে আনে, আর সেটা হচ্ছে কবর। সেখানে নেই টাকা, নেই জমি, নেই ক্ষমতা, নেই প্রতারণা, নেই মন ভাঙ্গা, ধোঁকা দেওয়া বা আঘাত করে কথা বলার কেউ। সেদিন সবকিছু অন্যরকম মনে হবে একটু জমির জন্য ভাই বোনদের সাথে ঝগড়া করাটা ছিল রক্তের সাথে বেঈমান। 10 টাকার জন্য একজন রিস্কাওয়ালাকে থাপ্পড় মারাটা ছিল ভয়ঙ্কর রকমের জুলুম। মনে হবে নিজের ক্ষমতা দিয়ে কারো গলা চেপে ধরা, কারো উপর জুলুম করা, কারো হক নষ্ট করা, কারো কান্নার কারণ হওয়া, সবই ছিল নিজের ধ্বংস ডেকে আনা ছাড়া আর কিছুই না। তখন আর কিছু ফেরানোর সুযোগ থাকবে না ক্ষমা চাওয়ার সময়, না থাকবে ভুল শুধরানোর অপশন। শুধু বুকের ভিতরে একটা তীব্র যন্ত্রণা অনুভব হবে, আর আফসোসের ভারী চাপ। আর মনে হবে, ইস, আবার যদি দুনিয়ার জীবন ফিরে পেতাম, নিজেকে শুধরে নিতাম। কিন্তু তখন আর ফিরে আসা যাবে না। যে একবার জন্মেছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এটা অনিবার্য।